هي أحسن فإذا الذي بينك আল্লাহ রাসূলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তির জবাব ও উত্তম আচরণের ফজিলত। এই দুইটি বিষয় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। কেউ যদি আল্লাহকে গালি দেয় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। যদিও সে তওবা করে, তওবা করলেও তাকে হত্যা করতে হবে, ভালো হয়ে গেলেও তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তির শাস্তি ও আল্লাহকে গালি দেওয়ার শাস্তি। সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে যে ভালো আচরণ, নম্র আচরণ, ভদ্রতা, শালীনতা বজায় রাখা ঈমানের একটি গুণ। যার মধ্যে উত্তম আচরণ আছে সে একজন দামি মানুষ বলে একথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষের ভেতরে উত্তম আচরণ থাকে, ভালো আচরণ থাকে, তাহলে ওই ভালো আচরণের কারণে ওই লোকটা গোটা পৃথিবীতে প্রশংসনীয় হয়ে ওঠে, তাই না? যদি কোনো মানুষের ভেতরে ভালো আচরণ থাকে, উত্তম আচরণ থাকে, নম্রতা, ভদ্রতা, শালীনতা থাকে, তাহলে ওই গুণের কারণে গোটা পৃথিবীতে সে প্রশংসনীয় হয়ে ওঠে। তখন গোটা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, যার জলজান্ত প্রমাণ ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মানুষ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম চরিত্রের মানুষ। আল্লাহ কোরআন মাজিদে তার কথা উল্লেখ করেছেন। তো এই জায়গাতে আবারও আসবো, যখন কটূক্তির কথা আসবে তখন এই জায়গাতে আবারও আসবো। তার আগে জরুরি আরো কথা যে নম্রতা, শালীনতা, ভদ্রতা, উত্তম আচরণ যার মধ্যে থাকবে সে সমাজে, গ্রামে, পৃথিবীতে সে একজন দামি মানুষ হয়ে উঠবে। আর এই গুণগুলো যদি না থাকে তাহলে সে সমাজে নিন্দিত, লাঞ্ছিত, অপমানিত হয়, তাই না? যখন কোনো মানুষ অভদ্র, ভদ্রতা বজায় রাখে না, গালি মন্দটা করে, মানুষকে অকথ্য ভাষায় কথা বলে, তখন গ্রামের মানুষ তাকে দেখতে পারে না। তখন তাকে সবাই বলে লোকটা নোংরা মানুষ। এ কথা যখন বলে যে লোকটা খারাপ মানুষ, তার মানে এটা অভিশাপ। আপনি শুধু মনে করিলেন না যে আল্লাহর কাছে দুই হাত করে দোয়া করলাম, আল্লাহ আব্দুল করিমকে ধ্বংস করে দাও, এটা শুধু অভিশাপ নয়। এই মুখ দিয়ে যদি বেরিয়ে যায় যে লোকটা ভালো নয়, এটা হচ্ছে অভিশাপ। বুঝতে পারেননি? অভিশাপ, এগুলো সবই অভিশাপ। তো সম্মানিত তিনি ভাই এবং আল্লাহ হচ্ছেন যে ভদ্র, আল্লাহ অতীব নম্র। আল্লাহ ভদ্রতাকে পছন্দ করেন, নম্রতাকে পছন্দ করেন। আর যে ভদ্রতা, শালীনতা বজায় রাখেন না, আল্লাহ তাকে পছন্দ করেন না। আপনারা আরো কথা জুমার দিন বা জালসাতে শুনেছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে দাঁড়িপাল্লা ওজন করবে, মিজান, মিজান মানে দাঁড়িপাল্লা। তো দাঁড়িপাল্লাতে যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের নেকিকে ওজন করবেন,
তো সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সে নেকিটা হলো উত্তম চরিত্রের নেকি। একটু আমার দিকে লক্ষ্য করেন, সারা পৃথিবীর মধ্যে দামি ইবাদতের নাম কি? সালাত, নামাজ। এত বড় দামি ইবাদত পৃথিবীতে আর নেই। এত বড় দামি ইবাদতকে কিয়ামতের মাঠে মানুষের সামনে আল্লাহ তাআলা ওজন করবেন। তো একদিকে সালাতের নেকিকে চাপাবেন, আর একদিকে উত্তম আচরণ নেকিটা আল্লাহ তাআলা চাপাবেন। তো সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সে নেকিটা হলো উত্তম আচরণ নেকি। আল্লাহু আকবার। বুঝতে পারেননি কথা? যদিও সালাত একটা ভিন্ন ইবাদত, যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। এই যে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিতে মানুষ সালাত আদায় করবে কি করবে না বলেন দেখি? করা লাগবে। এই সুবিধা অসুবিধা বোঝে না। এত দামি ইবাদত, তারপরে যখন ওজন করা হবে তো সালাতের নেকি নিচে দিকে উপর দিকে উঠে যাবে, আর ভালো আচরণের নেকি নিচে দিকে নেমে যাবে, মানে ভারী হবে। আপনারা আরো শুনেছেন বক্তাদের মুখে যে যদি কোনো মানুষ মক্কাতে গিয়ে হজ করে আর ওই লোকটার হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যে দিন তার মা তাকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছিল। আল্লাহু আকবার। তার মানে ওই লোকটার জীবনের পাপ নেই। এত বড় দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওজন করবেন, হজের নেকিকে একদিকে চাপাবেন, ভালো আচরণ নেকিকে আরেকটা রোজে চাপাবেন, আরেক পাল্লায় চাপাবেন। তো সব থেকে যেটা ভারী নেকি হবে, ওজনে ভারী হবে যে নেকিটা, সেটা হচ্ছে ভালো আচরণ নেকি, সদাচরণের নেকি। আমি বলতে পারলাম না মনে হয়। সব থেকে ভারী ইবাদতের নাম কি? সদাচরণ, উত্তম আচরণ। কাজেই আবার এখানে হাদিস পেশ করে আবারও বড় ব্যাখ্যা পেশ করবো ইনশাআল্লাহ। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে কোনো মূল্যে সদাচরণ নম্র আচরণ করুন। একটা মানুষ সারা রাত প্রতি রাত্রে তাহাজ্জুদে সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, প্রতি রাত্রে রাত্রে 2:30 3টা সময় সালাত আদায় করে রাত্রে বেলায়। ওই লোকটা সারা রাত্রি ইবাদত করে যাবে নাকি পাবে? যদি কোনো মানুষ একটা ভালো আচরণ করে, প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলে, বিধবার সাথে ভালোভাবে কথা বলে, তাহলে ওই লোকটা ওই তাহাজ্জুদের ব্যক্তির চেয়েও বেশি নাকি পাবে। আল্লাহু আকবার। কোনটা বেশি কঠিন বলেন তো দেখি? রাতের বেলায় উঠে সালাত আদায় করা বেশি কঠিন, না একটা ইয়েতিমের মাথায় হাত বলে নরম ভাষায় কথা বলা বেশি কঠিন? বুঝতে পারেননি? কোনটা বেশি কঠিন? রাতের বেলা সালাত আদায় করাটা বেশি কঠিন। এরপরও মানুষ ইয়েতিমদের সাথে ভালো আচরণ করতে পারে না। বলছিলাম ইয়েতিমদের সাথে ভালো আচরণ করার ফলাফল জান্নাত। যা আল্লাহ নবী একাধিক হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আনা ওয়া কাফিরুন ইয়াতিম ফিল জান্নাহ। যে ব্যক্তি ইয়েতিমের সাথে ইয়েতিমকে দেখাশোনা করবে, ইয়েতিমের লালন পালন করবে, সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে রাখবো। এইভাবে মানে সামান্য কিছুটা ফাঁক। তার মানে আল্লাহ রাসূলের জান্নাতের দেওয়াল আর আপনার জান্নাতের দেওয়াল কাছাকাছি। বুঝে যায়নি? হাদিস সহিহ মুসলিম ইসলাম। তো বলছিলাম যে ভালো আচরণ করুন, মন্দ আচরণ থেকে বিরত থাকুন, নইলে জান্নাতে অসম্ভব। 5 ওয়াক্ত সালাত আদায়কারী একজন মহিলা দিন রাত একজন মানুষকে গালি দেয়, দিন রাত গালি দেয়, দিন রাত অন্যের কিবাদ করে, ওই মহিলাটা জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস। বুঝতে পারেন না? এই হাদিসের বিবরণ যারা আপনাকে বলতে চাইছি যে যদি আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করে আবার যদি কাউকে গালি দেন, তাহলে আপনি ভালো আচরণের অধিকারী মানুষ নন। এর ফলাফল জাহান্নাম। তাহলে আপনি করি ভাই এই সালাতে নেকি গুলো কি হবে? এই সালাতে নেকি গুলো সব আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। এই নেকি আর টিকবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ক্ষমা করো এবং ক্ষমা করার পরে পরে আল্লাহর কাছে ভিক্ষা চাও। আর তোমরা ভদ্রতা বজায় রাখো, নম্রতা বজায় রাখো, শালীনতা বজায় রাখো। একথা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। হুবহু একই কথা। একটু লক্ষ্য করেন, কেউ কথাই আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দয়া যে আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা আমার দয়া। আল্লাহ বলছেন লিনতালাহুম, আমি সারা পৃথিবীর মানুষের উপরে আপনাকে নরম হৃদয়ের করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কালব, আপনি যদি
কঠোর হৃদয়ের হতেন, আপনার অন্তরটা যদি কঠিন হতো, আপনি যদি কর্কশ ভাষী হতেন, যদি তাদেরকে গালি দিয়ে কথা বলতেন, লাম তাকদুমিল হাওলি, তাহলে আরবের মানুষ, মদিনার মানুষ আপনাকে গ্রহণ করতো না। আপনার কাছ থেকে আরবের মানুষ, মদিনার মানুষ, সিরিয়ার মানুষ, দামেস্কের মানুষ সব এরা আপনাকে কি করছে রে, চলে যেত, এরা আপনাকে মেনে নিত না। তাই আমার এটা দয়া যে আপনাকে সারা পৃথিবীর মানুষের উপর আমি নরম হৃদয় তৈরি করেছি, মানে আপনার অন্তর কখনো কর্কশ ভাষী কথা বলবে না, এইভাবে আমি আপনাকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ, দেখেন তো কথা কত কত কঠিন, দেখবেন এবার একটু দেখেন। আল্লাহ মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ ফাফু আনহুম, যদি কোন মানুষ আপনার উপর অত্যাচার করে, যদি কোন মানুষ আপনাকে লাথি দেয়, যদি কোন মানুষ আপনার পরনিন্দা পরচর্চা করে, তো আপনি তাকে ক্ষমা করেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনাকে ক্ষমা করে দেন। ক্ষমা তো করতে হবেই, ক্ষমা করার পরে আপনি আবার আমার কাছে ভিক্ষা চান তাদের জন্য, জানেন কি করবেন? যে লোকটা গালি দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই লোকটাকে তো ক্ষমা করতে হবেই। ক্ষমা করার পর আবার আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ যে লোক আমাকে গালি দিয়েছে তাকে তুমি ক্ষমা করে দাও। দেখি যেমন তেমন কথা, আপনি আমাকে মারলেন আবার আল্লাহকে বলবো ক্ষমা করে দাও, এটা সম্ভব? এটা সম্ভব নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে তোমাকে এটা করতে হবে, নইলে তুমি নরম হৃদয়ের মানুষ হতে পারবে না। একটা একেবারে সুস্পষ্ট হাদিস, একজন ইহুদির কাছে আল্লাহ নবী টাকা কর্জ নিয়েছিলেন, তো টাকাটা দিতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো রাস্তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিটা দেখতে পেয়েছেন, দেখতে পাওয়ার পরে তার ঘাড়ে ছিল একটা গামছা দিয়ে আল্লাহ রাসূলের গলাতে বেরিয়ে দিয়ে টানতে টানতে ছেঁচাতে নিয়ে আসেন আল্লাহ রাসূলকে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী একবার অর্ডার দেন, এক গর্দানটা উড়িয়ে দেবো, একবার আদেশ করেন, এই গর্দানকে একেবারে উড়িয়ে দেবো। ওখানে আছেন ওমর, ওখানে আছেন আলী, ওখানে আছেন আবু বকর, ওখানে আছেন উসমান, আবু সাঈদ খুদরি, বিখ্যাত সাহাবী সবাই আছে। তখন আল্লাহ নবী বলছেন, না না না, থামো, আমার কাছে টাকা পাবে, একে মারা প্রয়োজন নেই, থামো, তোমরা তাকে মারতে গিয়েও না, তাকে ছেড়ে দিলেন। কতটা বড় হৃদয়ের মানুষ হলে এত বড় কথা বলা যায়, তাই না? কতটা নরম হৃদয়ের মানুষ হলে এতটা বড় কথা বলা যায়। তাই আল্লাহ বলছেন, ওই লোক যখন তোমাকে গালি দিবে, যখন কোন মানুষ তোমাকে মারবে, তখন তুমি তাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিও। ক্ষমা করার পর আমার কাছে ভিক্ষা চেয়ে বলো, আল্লাহ যে লোকটা আমাকে লাথি দিয়েছে, যে লোকটা আমাকে গালি দিয়েছে, যে লোকটা আমার পরনিন্দা পরচর্চা করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। এমনিতেই তিনি বিশ্বনবী হননি, এমনিতে তিনি এত বড় চরিত্রের মানুষ হননি, এমনিতে আল্লাহ কোরআন মাজিদে আয়াত তুলে দিবে। এমনিতে লোকমান হাকিম একজন বিখ্যাত মানুষ, এত ভালো মানুষ লোকমান হাকিম যে তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিলেন। কোন নবীও নন, কোন সাহাবীও নন, তারপরে তার কথাকে তুলে দিলেন। কেন? আল্লাহকে অতীব ভয় করতেন তিনি। তো এমনিতে আল্লাহ কোরআন মাজিদে তার নামে কথা বলবেন না, যে খুবই ভালো তার কথা বলবে, আর যে খুবই খারাপ তার কথা বলবে। খুবই খারাপকে আবু লাহাব, খুবই খারাপকে ফিরআউন, ওদের কথা বলে না নাই, ওদের কথা কোরআনে উল্লেখ করেছেন। তার মানে বোঝাতে চাইছেন আপনাদের যে উত্তম চরিত্রের মানুষ হন। আল্লাহ বলছেন, আপনি যদি কর্কশ মানুষের হৃদয় হতেন, তাহলে আপনাকে আরবের মানুষ, মদিনার মানুষ, সিরিয়ার মানুষ, দামেস্কের মানুষ, যত পৃথিবীর মানুষ আছে সবাই আপনাকে ছেড়ে চলে যেত, আপনার দ্বারাই দিন প্রচার করা হতো না। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াসাবিরুহুম ফিল আমর, যখন তুমি কোনো কাজ করার সংকল্প করবে, মনে মনে চিন্তা ভাবনা করবে যে অমুক কাজ করবো, অমুক কাজটা করলে কি হয়, এই কাজের যখন অন্তরে চিন্তা ভাবনা করবে, তখন তুমি তোমার সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করিও। তুমি আরবের মানুষের সাথে পরামর্শ করো, তুমি মদিনার মানুষের সাথে পরামর্শ করো। যদি পরামর্শ করো তাহলে কি হবে? পরামর্শ করলে তোমার জন্য তাদের অন্তরে ভালোবাসা আরো বেড়ে যাবে। এই জন্য আমি আপনাকে প্রায় দিন বক্তব্যের মাঝে বলি, যে কোনো ছোট থেকে ছোট কাজ করার পূর্বে আগে মানুষের সাথে পরামর্শ করেন যে এখানে কলটা দিব, টিউবওয়েলটা তুলবো, তো এখানে কি টিউবওয়েলটা কোনটা ঠিক হবে। এই পরামর্শ কাদেরকে করবেন? সমাজের সকলকে নিয়ে করতে হবে। যদি আপনি প্রত্যেকটা মানুষের কাছে মত নেন, পরামর্শ নেন, তাহলে আপনার জন্য তাদের অন্তরে একটা ভালোবাসা সৃষ্টি হবে। কথা আল্লাহ বলছেন। তাই মুহাম্মদ, তুমি যে কোনো কাজ করার পূর্বে যুদ্ধে যাবে, আগে পরামর্শ করো। তুমি যুদ্ধে যাবে,
পরামর্শ করো, মদিনায় যাবে পরামর্শ করো, মক্কায় যাবে পরামর্শ করো, যে কোনো কাজ করার পূর্বে আগে তুমি মানুষের সাথে পরামর্শ করো, তারপরে সেই কাজের দিকে আগে বেরিয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ এবং যে কোনো কাজ করার পূর্বে আমার উপর ভরসা করিও। যে কোনো কাজ, একটু আমার দিকে তাকান, যে কোনো কাজ করার পূর্বে আল্লাহর উপর ভরসা করতে হবে, কথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তাদেরকে অতীব ভালোবাসি। আমি আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসি। তার মানে যে কোনো কাজ করবেন, ছোট থেকে বড়, ছোট থেকে বড় যে কোনো কাজ করবেন, আগে ভরসা কার উপর করা লাগবে? আল্লাহর উপর। আগে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ অমুক কাজে বেরোচ্ছি, আল্লাহ তুমি কাজে আমাকে সফল করিয়ে। এই কথা বলে বেরোন, ইনশাআল্লাহ সফল হবে। ব্যবসাতে যাচ্ছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আজকে দোকানে ব্যবসায় যাচ্ছি, আল্লাহ ব্যবসায় যেন আমি সফল হই। এই বাক্য কাকে বলবেন? আগে আল্লাহ। বুঝতে পারেননি? তাই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজ করবেন আপনি করুন, আগে আমার উপর ভরসা করেন। সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করেন। বলছিলাম যারা দায়িত্বশীল মানুষ, নেতা মন্ত্রী, সরদার, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, যে কোনো যে পদে আপনার থাকুন না কেন, যে কোনো কাজ করার পূর্বে আগে পাড়া প্রতিবেশীর সাথে, মানুষের সাথে আলোচনা করে সেই কাজে দেখে গিয়ে যান। আরো কথা এই যে বলছিলাম যে এত দামি মানুষ, এত ভদ্র মানুষ, এত অতীব নম্র মানুষকে এই 3 নম্বর শ্রেণী হিন্দুরা বলছে অশিক্ষিত মানুষ। আচ্ছা, এই কথা কি সহ্য করা যায়? জি, সহ্য করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যদি কেউ তোমাকে মারে তো তাকে কি করো? কথা বুঝতে পারেননি? তাকে ক্ষমা করো। ক্ষমা করার পর কার কাছে ভিক্ষা চাই বাবা? আল্লাহকে। আল্লাহকে বলবো, আল্লাহ যে লোকটা আমাকে মেরেছে তাকে তুমি ক্ষমা করো। আল্লাহকে বলতে হবে। আচ্ছা, এত ভদ্র মানুষ, যিনি মানুষকে তো ক্ষমা করে করেই, ক্ষমা করার পর আবার আল্লাহকে বলে, আল্লাহ লোকটা ভুল বুঝে আমাকে তুমি ক্ষমা করো। এত সৎ চরিত্রের মানুষের যদি কলঙ্ক লাগাই, তো আমার আপনার রাগ উঠবে না? রাগ উঠবে না? কই রাগ উঠেছে আপনার? ওই যে মহারাষ্ট্রে মুম্বাই আপনার নবীকে গালি দিল, কি করলেন আপনি? কি করলেন? ওই যে মহারাষ্ট্রের একজন পুরোহিত, তার একটা ওই এমএলএ কিংবা মন্ত্রীর কোন পদে আছেন, ওই যে আপনার নবীকে গালি দিলে, অসৎ চরিত্রের মানুষ বললেন, আপনার অন্তরে কাটা ফুটলো না? বসে আছেন কেন? শরীরে কি যাতে সবই পুজ ভরা নাকি? রক্ত নাই? শরীরে যাতে সবই পুজ, বসে আছেন কেন? এই মন্ত্রী পদে আছেন কেন? মন্ত্রী পদের মতো লাঠি মেরে ফেলে দেন, মন্ত্রী পদের মতো লাঠি মেরে পদকে ছিঁড়ে ফেলে দেন। আপনি পদ থেকে উঠে চলে আসেন, বাঁচার পথ আছে। রাসূলের নামে যারা কটূক্তি করবে তাদের বাঁচার কোনো পথ নেই। রাসূলের নামে যারা কটূক্তি করবে তাদের বাঁচার কোনো পথ নেই। রাসূলের নামে যারা কটূক্তি করবে তাদের বাঁচার কোনো পথ নেই। একজন অন্ধ সাহাবী, একজন অন্ধ, দুজনে দেখতে পায় না। ওই মেয়েটার একটা মহিলা ছিল, স্ত্রী ছিল, দাসী। ওই দাসী একজন মহিলা মানুষ আল্লাহ রাসূলকে দিন রাত গালি দিত, দিন রাত গালি দিত, দিন রাত গালি দিত। এই কানা মানুষ সহ্য করতে না পেরে পাশে একটা ছোড়া ছিল, ছোড়া নিয়ে ওই মহিলার পেটে ঢুকিয়ে পেপার করে দিয়েছেন, চিড়ে ফেলে দিয়েছেন। চিড়ে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, আল্লাহ নবী আমার দাসী আপনাকে দিন রাত গালি দিত, আল্লাহ নবী আমার দাসী আপনার ব্যাপারে দিন রাত কথা বলতো। আমি রাত সহ্য করতে না করে ছোড়াকে পেটের ভিতরে ভোরটা পেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে আল্লাহ নবী। এখন আপনি কিছু বলেন? আল্লাহ নবী চুপ থাকলেন। আল্লাহ নবী কিছু বললেন না। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় রাসূলের উপর কটূক্তির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাসূলের উপর কটূক্তির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একজন কাব বিন আশরাফ, একজন বড় বিখ্যাত বা মানুষ, খুব খারাপ মানুষ, যিনি মহাকবি ছিলেন আরবের বুকে, একজন মহাকবি ছিলেন কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ প্রায় দিনই রাসূল নামে কবিতা লিখতেন, খারাপ কবিতা লিখতেন। কখনো বলতেন খারাপ, কখনো বলতেন জাদুঘর, কখনো বলতেন অমুক মানুষ, অমুক চরিত্রের মানুষ। এইভাবে কাব বিন আশরাফ প্রায় দিন তার পেপার পত্রিকাতে আল্লাহ রাসূলের নামে খারাপ পত্র লিখতেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? কে আছে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? কে আছে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? লাখো সাহাবী বসে আছেন। এতগুলো সাহাবীর মাঝে আল্লাহ নবী বলছেন, কাব বিন আশরাফকে কে হত্যা করতে পারবে তোমরা বলো। তখন মুহাম্মদ ইবনে মুসাইলামা বললেন, আল্লাহ নবী আপনি কি চান যে কাব বিন আশরাফকে হত্যা করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি চাই যে কাব বিন আশরাফকে হত্যা করা হোক। তখন তিনি বললেন, আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কিছুদিন সময় দেন, আপনি আমাকে কিছুদিন সময় দেন। আল্লাহ নবী মুসাইলামাকে বললেন, যাও তোমাকে আমি সময় দিলাম, তুমি যেভাবে
মুসাইলামা কাব বিন আসওয়াদের মাথার চুলকে ধরে তার সঙ্গে সাথীরা পাথরে বাইরে মুখে মারতে 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 জিন্দা দিয়েছেন। তাকে বাঁচিয়ে রাখার পথ ছিল না। যেই যুগে যুগে রাসূলের নাম অপমান করেছেন, রাসূলের উপর কটূক্তি করেছে, তারই মৃত্যুদণ্ড হয়েছে। কেউ ছাড়েনি। যেই যুগে রাসূলের উপর কটূক্তি করবে তাকে হত্যা করতে হবে, যে আল্লাহ রাসূলকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। ওই যে মুম্বাই মহারাষ্ট্রে একজন পুরোহিত গালি দিল, বলতে পারলেন না? আপনার নেতাকে যেদিন গালি দেয় সেদিন ফেসবুককে একবারে মাতাল করে দেন, ইউটিউবকে একবারে চড়িয়ে রেখে দেন, ইনস্টাগ্রামকে একবার ভাগ করে দেন, ইউটিউব টুইটার যত অ্যাপস আছে এই সব অ্যাপস খুললে দেখা যায় আপনার নেতাকে গালি দিয়েছে, অ্যাপস খুললে দেখা যায় অমুক গায়িকাকে গালি দিয়েছে, অ্যাপস খুললে দেখা যায় অমুক নেতাকে গালি দিল কেন ওর ফাঁসি চাই, অমুক মন্ত্রীকে গালি দিল কেন ওর ফাঁসি চাই। আর এরা পৃথিবীর মন্ত্রী যিনি সারা পৃথিবীর নেতা, এত বড় একটা দাঁড়িয়ে মানুষকে গালি দিল, তোমার অন্তরে গায়ে কাঁটা ফেটে না? শরীরে কি রক্ত নাই? যাদের সবাই বুঝ নাকি তুমি একবার ফেসবুকে লিখতে পারবে না যে আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছে তার শাস্তি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই? তুমি বলতে পারবে না কেন? তোমার নেতা চুপ করে বসে আছে রে, তুমি তাকে নেতা মানো, আমরা তাকে নেতা মানি না। তুমি তাকে নেতা মানো, আমরা তাকে নেতা মানি না। নেতা মানে ক্ষমতা। রাসূলের উপর কটূক্তি হয়, কোনো কথা বেরোয় না মানে মুখ দিয়ে। রাসূলের উপর কটূক্তি হয়, এর মুখ দিয়ে কথা বেরোবে না কেন? তুমি মনে রাখো তোমার নেতার মুখে লাঠি মেরে ইসরায়েলের প্রতি চলে আসো, বাঁচার পথ আছে। তোমাকে আবার বলে যাচ্ছি, গোটা ফেসবুক একবারে মাতাল হয়ে আছে, গোটা ইউটিউব একবারে চলে যাচ্ছে। একবারে ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় রাসূলের উপর কটূক্তি, ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় রাসূলের উপর কটূক্তি। তিনি বলছেন যে আপনাদের মুহাম্মদ আয়েশাকে ছোট অবস্থায় বিবাহ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। পুরো বক্তব্য শুনেছেন আপনারা? পুরো বক্তব্য শোনেননি? কেন শোনেননি? আপনার রাসূলের উপর কত বড় বেয়াদবি কথা বলেছেন, অন্তরে গায়ে কাঁটা লাগে না? আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে নিজের জান, মাল, মা, বাচ্চা কাচ্চা চাইতো আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, সেটা কি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন? হাদিস বুখারী মুসলিম। ঠেকান এখন কিভাবে ঠেকাবেন? ঠেকান দেখি কিভাবে ঠেকাবেন? হাদিসকে ঠেকান। 1450 বছর হাদিস বলে গেছেন, কই একটা বাক্য ফেসবুকে বলতে পারলেন না? যেই পুরোহিত, যেই নেতা, যে মন্ত্রী আপনাদের কটূক্তি করেছে তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, বলতে পারলেন না? জয় শ্রী বলাতে তোমরা খেপে গেলে, তোমাদের এই হুজুরকে জয় শ্রী বলাতে তোমরা খেপে গেলে। তো এটা যেমন খেপে, তুমি তখন খেপে না কেন? আল্লাহ রাসূলের উপর গালি দেওয়া হবে কেন আল্লাহ রাসূলকে? আমি কথা বুঝতে পারি না মনে হয়। কথা বুঝতে পারেন আপনারা? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করা তার শাস্তি একবার দাবি চাইলেন না কেন, বললেন না কেন? এই জন্য আমি যেদিন থেকে ইমতিয়াজ একজন জনসমাজ এমএলএ মানুষ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বসবাস করে, এই মানুষের জন্য আমি দিন রাত দোয়া করি, আল্লাহ তুমি তাকে একটা উচ্চ মাকাম দান করো, আল্লাহ তুমি তাকে উচ্চ মাকাম দান করো। এই ইমতিয়াজ মানুষটা একজন নেতা মানুষ, তিনি রাস্তাতে নেমেছেন, তিনি বলছেন 5 দিনের সময় দিলাম, 5 দিনের সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, গোটা মহারাষ্ট্রতে এত মানুষ নিয়ে আসবো যে ভারতের ইতিহাসে মানুষ এত কোনোদিন দেখেনি। ভারতের ইতিহাসে মানুষ এতদিন কোনোদিন দেখেনি যে মুম্বাই এত মানুষ আসবে মহারাষ্ট্রে। শুধু একটা ভিডিও ইউটিউবে পোস্ট করবো, ফেসবুক পোস্ট করবো যে তোমরা সবাই রাসূলের জন্য প্রতিবাদ করো, যারা রাসূলকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে। বলেন আপনার অন্তরটা থাকলো না কেন? নেতাকে যখন গালি দিচ্ছে তখন আমার নেতাকে গালি দেওয়া দল মেনে দেব, তখন ঠিকই কথা দেবে। আপনার যখন হিরো নায়ক গায়িকাকে কেউ গালি দিচ্ছে তখন বলছেন হিরোকে গালি দিবে মানে ও তো আমার ফেভারিট হিরো, ও তো আমার প্রিয় হিরো, তখন মধ্যে কথা বেরোয়। এখন একটা পোস্ট, একটা ভিডিও তোমার ফেসবুকে বেরোলো না কেন যে তোমরা একটা পোস্ট তাদের বিরুদ্ধে লেখেন না কেন? তাদের আমরা ফাঁসি চাই, তাদের আমরা শাস্তি চাই। আমাদের নবীর উপরে এত খারাপ মন্তব্য করার পরিণাম হচ্ছে শাস্তি, মৃত্যুদণ্ড। এটা কথা বলা উচিত ছিল, আপনি বললেন না কেন? এই বাক্যে বোঝা যায় যে আপনার অন্তরে ঈমান কাজ করে না, আপনার অন্তরে ঈমান কাজ করে না। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা ঈমান মানে না। আল্লাহ নবী এমনি বলেননি তোমরা ততদিন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত আমাকে সব থেকে বেশি না ভালোবাসবে। আচ্ছা বলেন, আপনার আব্বাকে কেউ গালি দিয়েছে, এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনার আব্বুকে যদি কেউ গালি দিয়েছে, মনে করেন আমি গালি দিলাম আপনার আব্বুকে, তো আপনি এখন আমাকে ছাড়বেন? যে ছাড়বেন না। তো আপনাদের সব থেকে যিনি দামি মানুষ, যিনি আমার আপনার জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, তাকে এত বড় কথা বলেছে, তার উপরে মিথ্যা বলা লাগিয়েছে, তাকে গালি দিয়েছে, তো একবারে রাগ উঠবে না শরীরে?
রাগ হয়নি? যদি রাগ উঠেই থাকেন একবার কিছু বলতে পারলেন না কেন? বললেন না কেন তার মৃত্যুদণ্ড, ফাঁসি চাই, বললেন না কেন? বলছিলাম আল্লাহ তুমি আমাদেরকে এই হিন্দুত্ববাদী বদ নিকৃষ্ট মানুষের হাত থেকে রক্ষা করো। সকলে বলি আমিন। আবার আপনাদেরকে বলি, ইমানকে জাগান, অন্তরকে জাগান, ইমানকে জাগান, অন্তরকে জাগান, ইমানকে জাগান, অন্তরকে জাগান যে কোনো মূল্যে, নইলে সমস্যা অতীব তাড়াতাড়ি খুব জটিল কঠিন হওয়ার সম্ভাবনা বেশি। বলছিলাম এরপরের হাদিস, এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ভালো এবং মন্দ সমান হতে পারে না, ভালো এবং মন্দ সমান নয়। ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াত ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো ভালো কিছু দিয়ে, মন্দকে প্রতিহত করো ভালো জিনিস দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াত কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি আপনি মন্দকে ভালো জিনিস দিয়ে হটিয়ে দেন, যদি আপনার শত্রুর সাথে ভালো আচরণ করেন, তাহলে আপনার শত্রু আপনার অন্তরঙ্গের বন্ধুর মতো বন্ধু হয়ে যাবে। একথা আল্লাহ বলছেন। আয়াতের অর্থ বুঝতে পারেননি? সাধারণ ভাষাতে বোঝাই, আমাদের জঙ্গিপুরের ভাষাতে। আপনার সাথে একটা লোকের খুব ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কারণে তার সাথে 2 বছর ধরে কথা বন্ধ আছে, বলছেন না। তো আল্লাহ তাআলা বলছেন যে লোকটার সাথে তোমার ঝামেলা হয়েছে তাকে তুমি সালাম দাও, তার সাথে নম্র আচরণ করো, তার সাথে ভালো আচরণ করো, তার সাথে ভালো ভালো কথাবার্তা বলো। দেখো আস্তে 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 দেখবে তুমি ওই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু যে তার থেকে ভালো বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহ কথা বুঝতে পারেন? তার মানে উত্তম চরিত্রের ফলাফল কত বেশি মজাদার, বুঝতে পারেন? যদি আপনি শত্রুর সাথে ভালো আচরণ করেন সেও আপনার ভালো বন্ধু হয়ে যাবে, যদি শত্রুর সাথে ভালো আচরণ করেন সেও আপনার ভালো বন্ধু হয়ে যাবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ইতিহাস পড়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে দেখতে পারতেন, পছন্দ করতেন। তিনি বলতেন কে যে একজন কবি এসেছেন শুধু মানুষকে পথভ্রষ্ট করে, কে যে এসেছেন আরবের বুকে শুধু মানুষকে পথভ্রষ্ট করে। আরে মুহাম্মদ বলছে আল্লাহ একজন, তাও নাকি সপ্তম আসমানের উপরে থাকে। এটা কি কথা হলো? আমরা এতদিন ধরে 360টা মাবুদের ইবাদত করছি, এখন একটা মাবুদের ইবাদত করা যায়? এগুলো উমর বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলতেন। তো আল্লাহ রাসূলের ব্যবহার এত ভালো, চরিত্র এত উত্তম চরিত্রের মানুষ, তিনি এত ভালো আচরণ করলেন। আবু বকর, আলী, উসমান, উমর রাদিয়াল্লাহু তাআলা সবাই আস্তে আস্তে আল্লাহ রাসূলকে মেনে নিলেন। তো ওদের থেকে বড় শত্রু আমার আপনার আর আছে? আমার আপনার ঝগড়া হচ্ছে তাই 10 মাসের কথা বলি না। কথা না বলে আগে ভালোবাসার সাথে আগে সালাম দিয়ে ভালো আচরণ করেন না, দেখবেন সে আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে। আয়াত বুঝতে পারেননি? বলছিলাম শত্রুর সাথে ভালো আচরণ করুন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার ক্ষমতা দান করেন। সকল বলে আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম উত্তম চরিত্রের ফজিলত। যদিও আমরা হয়তো আপনাকে, আমি এখন পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারিনি যে উত্তম চরিত্র কাকে বলে। উত্তম চরিত্র মানে আপনি কোন মানুষকে গালি দিতে পারবেন না। উত্তম চরিত্রের মানুষ মানে আপনি কারোর মাল আত্মসাৎ করতে পারবেন না। উত্তম চরিত্রের মানুষ মানে আপনি এতিমদের মাল ভক্ষণ করতে পারবেন না। উত্তম চরিত্রের মানুষ মানে আপনি বাড়ির যে টাকা সরকার দিয়ে পাঠাচ্ছে টাকা আপনি আত্মসাৎ করতে পারবেন না। এত বড় কাজ থেকে বিরত থাকতে পারে যে সে হলো উত্তম চরিত্রের মানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো অনেক আছে, এগুলো বড় বড় জিনিস সেই জন্য পেশ করলাম। তার আগে জরুরি আরো কথা, মহান আল্লাহ বলেন খুনিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষকে ক্ষমা করেন, ওয়া'মুর বিল উরফ এবং সৎ কাজের আদেশ করেন, ওয়া'রিজ আনিল জাহিলিন আর যারা মূর্খ তাদের সাথে আপনি চলাচল করিয়েন না। কোরআন মাজিদের আয়াত। আয়াত কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আবার বুঝাচ্ছি দেখেন। আল্লাহ বলছেন মুহাম্মদ পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করেন, ওয়া'মুর বিল উরফ এবং সৎ কাজের আদেশ করেন, ওয়া'রিজ আনিল জাহিলিন মূর্খদের কাছ থেকে আপনি এড়িয়ে চলেন।
এই কোরআন মাজিদের আয়াত সেই দিন বলেছিলাম, এই জন্য কিছু মানুষ একবার আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছিল। হ্যাঁ, আব্দুল করিম বলবে কেন যে আমাদের সাথে চলা যাবে না, আব্দুল করিম বলবে কেন আমাদের সাথে চলা যাবে না। আরে বেটা, আমি বলবো কেন? আল্লাহ বলেছেন মূর্খদের সাথে তোমরা চলাচল করিও না। যারা সলাত আদায় করে তাদের সাথে উঠাবসা করো না, যারা তোমার আল্লাহকে মানে না তাদের সাথে উঠাবসা করো না, যারা রাসূলকে মানে না তাদের সাথে উঠাবসা করো না, যারা নামাজ পড়ে না তাদের সাথে উঠাবসা করো না। কিন্তু আমি বলবো কেন বেটা? আমি বলিনি। আজ থেকে 1400 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আজ ওই আয়াত ওই ভাবেই আছে কোরআন মাজিদের মধ্যে, আজ ওই আয়াত কোরআন মাজিদের মধ্যে ওই ভাবেই আছে। মূর্খদের সাথে চলাচল করা যাবে না, মূর্খদের সাথে উঠাবসা করা যাবে না, যারা মূর্খ মানুষ তাদের সাথে চলাচল করা যাবে না। আমি বলতে যাবো কেন? আমি শতদিন বলেছি, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিন্তু আসেনি, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিন্তু আসেনি, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিন্তু আসেনি। আমি জান্নাত কেনার জন্য এত কষ্ট করে পড়াশোনা করে এত বক্তব্য রাখছি। আমি বলছি এবার তো আল্লাহ বলেছেন, আমি বলছি এবার তো আল্লাহ রাসূল বলেছেন। যারা অশিক্ষিত, যারা মূর্খ, যারা বেহায়া, যারা অসচ্চরিত্র মানুষ, যারা ভদ্রতা বজায় রাখে না, যারা শালীনতা বজায় রাখে না, তাদের সাথে চলাচল করো না। বলেন আব্দুল করিমকে, আব্দুল করিম কোথায় করোনায় আয়াত আছে? ঈশ্বর মেম্বার থেকে আমার পরে পরে জিজ্ঞেস করেন কোথায় আয়াত আছে, সঙ্গে সঙ্গে প্রস্তুত দেখে দেওয়ার জন্য। আমি কেন বলতে যাবো নিজের পক্ষ থেকে যে মূর্খদের সাথে চলাচল করা যাবে না? শুনুন মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ করে বলি, যারা অসৎ চরিত্রের মানুষ তাদের সাথে চলাচল করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকল বলি আমিন। এরপরে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবথেকে ভালো দামি ওই মানুষ আমার নিকটে যার চরিত্র ভালো। একটা হাদিস। আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম ইয়াকুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিসান ওয়া লাম মুতাফাহিসা, আল্লাহ রাসূল অশ্লীল ভাষী ছিলেন না এবং তিনি অশ্লীল ভাষীকে প্রশ্রয় দিতেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কখনো কোন মানুষকে গালি দেননি, কোন মানুষের গালি দেওয়া পছন্দ করেননি। এরপরে তিনি বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে সব থেকে দামি, সব থেকে উত্তম, সব থেকে সৎ মানুষ ওই যার চরিত্র ভালো। আপনাকে আমি বোঝাতে চাইছি, আল্লাহর নিকটে সব থেকে দামি মানুষ ওই লোকটা যার উত্তম আচরণ আছে, যার নম্রতা, ভদ্রতা, শালীনতা বজায় রাখে, সেই হলো ভালো মানুষ, সেই হলো সৎ মানুষ, সেই হলো দামি মানুষ। আবার আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে সব থেকে আমার নিকটে ওই ব্যক্তি প্রিয়, তোমাদের মধ্যে আমার নিকটে সব থেকে ওই ব্যক্তি প্রিয় আহসানাকুম আখলাকা, যার চরিত্র ভালো। কতটি হাদিস? সবই বুখারী মুসলিম। পরস্পর তিনটা হাদিস পেশ করলাম, তিনটা হাদিসই বুখারী মুসলিমের। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি প্রিয় হতে চান, আল্লাহ রাসূলের প্রিয় মানুষ যদি হতে চান, তাহলে ব্যবহার ভালো করা লাগবে। ব্যবহার ভালো করা লাগবে মানে তার মানে আপনি আপনার আম্মুকে গালি দিতে পাবেন না, আপনার বন্ধুকে গালি দিতে পাবেন না, ভাইকে গালি দিতে পাবেন না, ছেলে মেয়েকে গালি দিতে পাবেন না। আশ্চর্যের বিষয়, জঙ্গিপুর এলাকা, এখানে তো বন্ধুকে গালি দেওয়া হয়, এখানে বাপেরা নিজের বেটাকে গালি দেয়। হ্যাঁ, আশ্চর্য হচ্ছেন নাকি? আশ্চর্য হচ্ছেন আপনারা? আশ্চর্য এলাকা, তার নাম জঙ্গিপুর এলাকা, যেখানে বন্ধুরাকে তো গালি দেওয়া হয়, যার বন্ধুরাকে তো গালি দেওয়া হয়, বাপ বেটাকে গালি দেয়, বেটা বাপকে গালি দেয়। একেবারে জলজান্ত প্রমাণ। কত প্রমাণ নেবেন? বাপে বেটাকে বলছে শালা, আর বেটা বাপকে বলছে শালা। কে তার স্ত্রীটা বহুমতে হলো গো? কে তার দুলা ভাই? কথা বলতে পারলাম না নাকি? শালা কাকে বলেন আপনারা? আমার বোন আছে, আমার বোনকে যদি আপনাদের মধ্যে কেউ বিবাহ করেন, তাহলে আমি আপনাকে কি হবো? শালা হবো না সম্বন্ধে হবো? শালা। তাহলে আপনি আমাকে শালা বললে কোনো দোষ নেই। তো বাপ যে বেটাকে বলছে শালা রে, হ্যাঁ, কথা এখনো ক্লিয়ার হয়নি নাকি? বাপ যদি বেটাকে বলে শালা, তাহলে কার বোনকে কে বিবাহ করেছে? শিক্ষিত মানুষ বোঝার প্রয়োজন মনে করিয়েন, আর দূরে যাচ্ছি না। বলছিলাম যে গালি দেয় সে সৎ মানুষ নয়, যে গালি দেয় সে সৎ মানুষ নয়, যে গাল বন্ধ করে সে সৎ মানুষ নয়। আর আল্লাহ নবী তার সাথে থাকা পছন্দ করতেন না, যে গালি দিতেন। তার জলজান্ত একটা হাদিস পেশ করি আপনাকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন
বিখ্যাত সাহাবী, আপনারা সকলে আলোচনায় শুনেছেন। তিনি একজন বিখ্যাত সাহাবী বলছেন যে একটা লোক আসলো, লোকটা এসে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন। ভালোভাবে শ্রবণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষ এসে সঙ্গে সঙ্গে গালি দিতে শুরু করলেন, কোনো কথাবার্তা নাই, কোনো আলাপ আলোচনা নাই, এসেই গালমন্দ শুরু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। আল্লাহ রাসূল তার পাশে আছেন, আবু হুরায়রা আছেন, আরো বড় বড় সাহাবায়ে কেরাম আছেন। আল্লাহ রাসূলের লোকটার গালি শুনছেন আর মুচকি মুচকি হাসছেন আর আশ্চর্য হচ্ছেন। আল্লাহ রাসূলের লোকটার গালি শুনে মুচকি মুচকি হাসছেন আর আশ্চর্য হচ্ছেন। এই লোকটা যখন বেশি গালি দিতে শুরু করলেন, তখন আবু বকর সহ্য করতে পারলেন না। এই লোকটার গালির মাত্রা যখন বেড়ে গেল, তখন আবু বকর আর সহ্য করতে পারলেন না। আবু বকর সহ্য করতে না পেরে ওই লোকটাকে আবু বকর গালি দিয়ে বসলেন। বকর জবাব দিলেন, আবু বকর অনুরোধ তাকে গালি দিলেন। ওই লোকটা যেভাবে গালি দিচ্ছিলেন, যেমনই গালি দেওয়া তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে লাফ দিয়ে এখান থেকে চলে গেলেন। লাফ দিয়ে রাগ করে উঠে চলে গিয়ে দ্রুত সরে চলে গেলেন। দ্রুত সরে চলে গিয়ে আবু বকর লোকের কাছ থেকে রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, ওই লোকটা আমাকে গালি দিচ্ছিল, তখন তো মুচকি মুচকি হাসছিলেন আর আশ্চর্য হচ্ছিলেন। আমি গালি দেওয়াতে আপনি আমার উপর রাগ করে পাল্টা লাফ দিয়ে চলে এলেন, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী, কি ব্যাপার? লোকটা গালি দিচ্ছে, তখন আপনি মুচকি মুচকি হাসছিলেন আর আশ্চর্য হচ্ছিলেন। আমি যেমনই গালি দিলাম তেমনই আপনি পাল্টা সেখান থেকে চলে এলেন। তখন আবু বকরকে আল্লাহ নবী বলছে, আবু বকর শুনুন, যখন কোন মানুষ গালি দেয় তখন তার কাছে শয়তান থাকে। ওই যে লোকটা গালি দিচ্ছিল ওর কাছে শয়তান আছে। আর আপনি যতক্ষণ চুপ ছিলেন ততক্ষণ আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিলেন। আল্লাহ, বুঝতে পারেননি? ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা। তা আল্লাহ নবী বলছে, আবু বকর, যেমন তুমি গালি দেওয়া শুরু করেছো তখন ফেরেশতা চলে এলেন আর শয়তান তোমার নিকটে চলে এলেন। কাজেই আমি সেখান থেকে পাল্টা ফেলে চলে এলাম। কেন? শয়তান যেখানে থাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকি না। তাই আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি যেমনই গালি দিয়েছো তেমনই শয়তান চলে এসেছে, ফেরেশতা চলে গেছে, তাই আমিও চলে এসেছি তোমার কাছ থেকে। আবু বকর শোনো, তোমাকে বলছি, আল্লাহ 3টি প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ 3টি প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেন। এক, অত্যাচারিত মানুষের দোয়া। যখন অত্যাচারিত মানুষ আল্লাহকে বলে, আল্লাহ অমুক লোক আমার টাকা মেরেছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ বলছেন এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেই করবে। 2, যখন কোন মানুষ সম্পর্ক জোড়ানোর জন্য উপঢৌকন দেয়। সম্পর্ক জোড়ানো বুঝতে পারলেন? আমরা 2 ভাই তো ঝগড়া ঝামেলা করেছি, আপনি রহমতুল কবির পাড়া কবরের কাছে গিয়ে আমাদের 2 ভাইকে বোঝাচ্ছেন, 2 ভাইকে বুঝে 2 ভাইকে 200 টাকা করে 400 টাকা ধরে চলে এলেন, আমরা 2 ভাই মিলে গেলাম। এই লোকটা যদি এইভাবে ঝগড়া মিটিয়ে দেয়, উপঢৌকন যে কোনো উপহার পুরস্কার দিয়ে যদি ঝগড়া মিটিয়ে দেয়, তো আল্লাহ তার খাদ্যে বরকত দিবে, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিবে, আল্লাহ তার ইলমে বারাকা দান করবে, যদি উপঢৌকন দিয়ে তাদের ঝগড়া মিটিয়ে দেয়। এই তো আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করেন। আল্লাহ পাক শুনুন, 3 নম্বর বাক্য হচ্ছে এই, যদি কোনো মানুষ ভিক্ষা করে সম্পদ বাড়ানোর আশায়, যদি কোনো মানুষ ভিক্ষা করে সম্পদ বাড়ানোর আশায়, যে আর 2-1 মাস ভিক্ষা করবো তার আর 1 বিঘা জমি হবে, আর 2 মাস ভিক্ষা করবো আর 1 তলা বাড়ি হবে, এই সম্পদ বাড়ানোর আশায় যদি কেউ ভিক্ষা করে, আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেন, আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেন, আল্লাহ তাআলা তার সম্পদকে কমিয়ে দেন, ফলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। 3টি দোয়া আল্লাহ তবু তাড়াতাড়ি কবুল করেন। তার একটি হচ্ছে যখন অত্যাচারিত মানুষ আল্লাহর কাছে ভিক্ষা চায়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম গালি দিলে ফেরেশতা পালিয়ে যায়, শয়তান উপস্থিত হয়। কাজেই বলছিলাম যেখানে গালির আওয়াজ চলবে সেখান থেকে আপনি পাল্টা ফেরত চলে আসবেন ইনশাআল্লাহ। না না, আসা যাবে না। তখন আপনি যে বলছেন অমুকের বাচ্চা অমুক, বলেন না, আপনার বন্ধু গালি দিচ্ছে, মানলাম ও অশিক্ষিত মানুষ, ও গালি দিচ্ছে, কেন আপনিও বলছেন না অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, আমাকে গালি দিচ্ছে, তুই কথা চিনিস আমাকে, এবার আপনি গালি দেন না? গালি হয়তো নাকি হয়। আমিও যে আপনাদের মতো গ্রামের মানুষ, আমি কেমন বসবাস করি না, আমি গ্রামে বুঝতে পারি না কে কেমন গালি দেয়। এরা সব চরিত্র মানুষ নয়, এরা ভালো মানুষ নয়। এরা যদি তাহাজ্জুদ করে তবুও ভালো মানুষ নয়, এরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তবুও ভালো মানুষ নয়। আপনাকে কে দিয়ে বোঝাবে ভালো মানুষের? ভালো মানুষ তারাই যারা গালি মানুষকে বিরত থাকে। বলতে পারি ভালো মানুষ তারা
যারা গাল মন্দ থেকে বিরত থাকে তারা ভালো মানুষের কথা আল্লাহ বলছেন। এই জন্য কোন এক কবি বলেছিলেন যে শিক্ষিত শত্রু থাকা ভালো, কিন্তু মূর্খ বন্ধু থাকা ভালো না। শিক্ষিত শত্রু থাকা ভালো, কিন্তু মূর্খ বন্ধু থাকা ভালো নয়। শিক্ষিত শত্রু থাকলে কি উপকার? আপনি মনে করেন কবিরাজ ওই ছোটর মধ্যে আপনার একটা বন্ধু খুব শত্রু, সে মানুষটা খুব শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস ছাত্র, তো তাকে গালি দিচ্ছেন, ওই লোকটা আশেপাশে দেখবে কেউ আছে কিনা, যদি কেউ থাকে আপনাকে পাল্টা জবাব দিবে না, সঙ্গে সঙ্গে পাল্টা বাড়ি ফিরে চলে যাবে। এই জন্য শিক্ষিত শত্রু থাকা ভালো। আর অশিক্ষিত বন্ধু যদি থাকে তাহলে আপনার ক্ষতি কি? অশিক্ষিত বন্ধুকে যদি আপনি ইয়ার্কির ছলে বলেন, অন্য খারাপ কথা বলেন ইয়ার্কির ছলে, তবু আপনাকে পাল্টা 10টা গালি দিয়ে বসবে। কথা বলতে পারলাম না, এরকম ঘটনা ঘটে না? ঘটে। তাই শিক্ষিত শত্রু থাকা ভালো, কিন্তু মূর্খ বন্ধু থাকা ভালো নয়। বলছিলাম রাসূলের বাণী, যে কোনো মূল্যে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যে কোনো মূল্যে উত্তম চরিত্রের মানুষ যারা জান্নাতে যাবে তারা, উত্তম চরিত্রের মানুষ যারা জান্নাতে যাবে তারা, উত্তম চরিত্রের মানুষ যারা জান্নাতে যাবে তারা। এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ আসলো, আন্না রাজুলান সাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মানুষ রাসূলের নিকটে এসে তার অন্তর কঠিন, এই কাঠিন্য সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার অন্তরটা কঠিন, আমি কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে পারি না, আমি ফকির মিসকিনকে দেখতে পারি না, ইয়াতীমকে দেখতে পারি না। আল্লাহ নবী, আমি মানুষের সরাসরি গালিমন্দ করি, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি, আমি কি করবো? আল্লাহ নবী একটু বলেন। আমি তো শত চেষ্টা করছি কিন্তু ভালো হতে পারি না, আমি এখন কি করবো? তখন আল্লাহ নবী বললেন, শোনো, শোনো, তুমি ইয়াতীমের মাথাতে হাত বোলাও, দেখবে তার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। বুখারী মুসলিম। ফকির মিসকিনকে খাদ্য খেতে দাও, দেখবে তোমার অন্তরটা নরম হয়ে গেছে। ইয়াতীমের মাথায় হাত বোলালে অন্তর কি হয়? ঠান্ডা হয়, নরম হয়। তো ইয়াতীমের মাথায় এখন হাত বোলাবেন কি? আপনি ইয়াতীমের টাকাটা আপনি খাচ্ছেন। হ্যাঁ, এটা আব্দুল করিম কথা ভুল বলে দিল। ভুল বললাম? ইয়াতীমের মাথায় হাত বোলালে অন্তর কি হয়? নরম হয়, ভালো মানুষ হওয়া যায়। তো ইয়াতীমের টাকা, আপনি ইয়াতীমের মাথায় হাত বোলাবেন কিভাবে? ইয়াতীমের টাকাটা আপনার সব পকেটে ঢুকে আছে, এখন কিভাবে হাত বোলাবেন? বলছিলাম ইয়াতীমের সাথে ভালো আচরণ করা খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, তোমরা ইয়াতীমের সাথে ভালো আচরণ করো, ইয়াতীমের সাথে ভালো আচরণ করো, ইয়াতীমের সাথে ভালো আচরণ করো। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন, ইয়াতীমকে দেখাশোনাকারী আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এমনিতেই বলেননি, বাক্য খুব কঠিন, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা যায় না। বলছিলাম আব্দুল করিম ভাই, জমি করে ইয়াতীম মানুষ কোথায় আছে, কিভাবে খুঁজে পাবো? ইয়াতীমের মাথায় যে হাত বোলাতে বলছেন, কোথায় ইয়াতীম আছে? আচ্ছা মানলাম জম্মুপুরে ইয়াতীম মানুষ নেই, মানলাম কবরপুরে ইয়াতীম মানুষ নেই, মানলাম রহমানপুরে ইয়াতীম মানুষ নেই, মানলাম গোটা জম্মুপুরে ইয়াতীম মানুষ নেই। যেখানে ইয়াতীমখানা মাদ্রাসা আছে সেখানে চলে যান, সেখানে চলে গিয়ে তাদের মাথায় হাত বোলান, তাদেরকে জামা পোশাক কিনে দিয়ে আসুন, 2-3-4 দিনের চাল ডাল কিনে দিয়ে আসুন মাদ্রাসাতে, দেখবেন অন্তরটা প্রশান্তি মিলছে। কথা বলতে পারলাম না? অন্তর যদি কঠিন হয় তাহলে চলে যাবেন ইয়াতীমের কাছে, ইয়াতীমের সাথে ভালো আচরণ করেন, জান্নাত হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আজকের আলোচনা